হিজরতের রাত মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। ভোরে ভোরে তারা ঘরে ঢুকবে, তাকে শহীদ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে তাকে সব জানাই দিলেন এবং হিজরতের আদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করলেন, হিজরত করবেন। কিন্তু তিনি চিন্তিত, আমি তো হিজরত করে চলে যাব মদিনায়, মক্কার বহু মুশরিকদের আমানত আমার কাছে গচ্ছিত, এই আমানতগুলোর কি দশা হবে, যেহেতু এই মুহূর্তে মালিকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ভাবার বিষয়, যারা আমার রক্তের পিপাসুক, আমি তাদের আমানত নিয়ে চিন্তিত। নবুয়তি আখলাক কাকে বলে, ইসলাম কাকে বলে? যতই আমার শত্রু হোক না কেন, শত্রুতামির কারণে তার সম্পদ নষ্ট করা, তার সম্পদ হড়প করা, এর বৈধতা ইসলাম দেয় না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে চাচাতো ভাই আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। বললেন, ভাই আলী, মুশরিকরা বাড়ির চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, ভোরে ভোরে ঘরে ঢুকবে, আমাকে শহীদ করে ফেলবে। আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে সব জানাই দিলেন এবং হিজরতের আদেশ দিলেন। আমি তো হিজরত করব, চলে যাব, মুশরিকদের এই আমানতগুলোর কি দশা হবে? তাই আমানতগুলো তোমাকে বুঝিয়ে দিলাম, আগামীকাল এগুলো যথাযথ মালিককে পৌঁছিয়ে দিয়ে তুমিও হিজরত করবে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, ও আল্লাহর রাসূল, আপনার আদেশ শিরোধার্য, তবে আমার ছোট্ট একটি দরখাস্ত। কি দরখাস্ত? দরখাস্ত আর কিছু নয়, আপনি যেই বিছানা মোবারকে ঘুমান, যে চাদর মোবারক মোড় দিয়ে ঘুমান, আমাকে ওই বিছানা মোবারকে ওই চাদর মোবারক মোড় দিয়ে একটু ঘুমানোর আদেশ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত মঞ্জুর করে নিলেন। ঠিক আছে, তুমি এভাবেই ঘুমিয়ে পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেরিয়ে পড়লেন। কাফেরদের চোখে মুখে মাথায় ধুলা মেরে তারা টের পায়নি যে তিনি বেরিয়ে গেছেন। তারা তো রাতভর পাহারাদারি করতেছে, ভোরে ভোরে ঢুকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিছানায় তার চাদর মোবারক মোড় দিয়ে শুয়ে পড়লেন। কেন তিনি এই কাজের অনুমতি চাইলেন? এই জন্য নয় যে পরবর্তীতে গৌরব করবেন যে আমাকে চিনো, আমি কে, আমি তো ওই আলী যে আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় তার চাদর মোবারক মোড় দিয়ে ঘুমিয়েছি। না, তিনি চিন্তা করতেছিলেন, কাফেররা ভোরে ভোরে ঘরে ঢুকে যখন দেখবে বিছানা খালি, বুঝবে মুহাম্মদ ভেগে গেছে, হন্য হয়ে খুঁজবে, তাকে বের করে ফেলবে, শহীদ করে দিবে। আমি যদি তার বিছানা মোবারকে তার চাদর মোবারক মোড় দিয়ে শুয়ে থাকি, এরা ভোরে ভোরে ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, ভাববে চাদরের নিচে মুহাম্মদ শুয়ে আছে, বুঝবে না আমি আলী যে শুয়ে আছি। উপরে তলোয়ার পড়বে, আমি আলী শেষ হয়ে যাব, তারা বুঝবে মুহাম্মদ শেষ হয়ে গেছে। এই সুযোগে আমার নবী নিরাপদে মদিনায় হিজরত করতে পারবেন। চিন্তা করুন কি বিচক্ষণতার পরিচয় দিলেন। তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। এর পাশাপাশি নবী প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা কাকে বলে তাও পরিচয় দিলেন, যে আমি এক আলী কেন, আমার ন্যায় লক্ষ কোটি আলীর জীবনের বিনিময়েও যদি আমার রাসূল নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন, এই সওদা সস্তা হবে। আয় দোস্ত আগার জাঁত লবি জাঁবত বখশাম, আয় দোস্ত আগার জাঁত লবি জাঁবত বখশাম,
ওয়াজ যাচে আজিজ আস্তে বগো আবতু বখশাম, ওয়াজ যাচে আজিজ আস্তে বগো আবতু বখশাম। আজ আমরাও রাসূলের মহব্বতের পরিচয় দেই, বরং আশেকে রাসূল হওয়ার দাবিও জানাই, আমি আশেকে রাসূল। কাজ করি কতটুকু? আমার মাথা থেকে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইলেও রাসূলের সুন্নতের নাম নিশানা পাওয়া যায় না, কিন্তু আমি আশেকে রাসূল। বেশির থেকে বেশি 12 রবিউল আউয়াল একটা মিছিল বের করে ফিরে এসে খিচুড়ি কিংবা সিন্নি খেয়ে ঘরে চলে আসি, আমি আশেকে রাসূল হয়ে গেছি। কত বড় ধোঁকা! বছরে একবার ঈদের মাঠে গিয়ে আল্লাহকে 2টা সেজদা দিয়ে আসলাম, আল্লাহর হক আদায় হয়ে গেছে। বছরে একবার মিছিল করে আসলাম, রাসূলের হক আদায় হয়ে গেছে। এটা কত বড় জুলুমের কথা! তাই কোনো বুজুর্গ বলেছেন, জিনহার আযা কওম নাবাশিকে ফেরিবান্ত, জিনহার আযা কওম নাবাশিকে ফেরিবান্ত, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে। বছরে একবার আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর হক আদায়, বছরে একবার মিছিল দিয়ে নবীর হক আদায় করে দিলাম, জুলুমের কথা। আর যার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতে রঙ্গিত, সে তো আশেকে রাসূল হইতে পারে না, তাকে ওয়াহাবি বলে গালি দেয়া হয়। আমরা বলি যত আরও গালি দিতে পারো আমরা তত খুশি। কেন খুশি? ওয়াহাব আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, তাই আমরা আমাদের বাচ্চাদের নাম রাখি আব্দুল ওয়াহাব, ওয়াহাবের গোলাম। বড় দাতাকে ওয়াহাব বলা হয়। কারোর সাথে যদি কারোর সম্পর্ক গড়ে ওঠে, ওই সম্পর্কটি বোঝানোর জন্য আরবিতে একটি ইয়া ব্যবহার হয়, একে বলে ইয়া এ নেসবতি, সম্বন্ধবাচক ইয়া। বাংলা ব্যবহার হয় দীর্ঘিকার কিংবা রস্যিকার। যেমন আমাদের সম্পর্ক বাংলাদেশের সাথে, এটা বোঝানোর জন্য আমাদেরকে বলা হবে বাংলাদেশি। যাদের সম্পর্ক আরবের সাথে, ওইটা বোঝানোর জন্য বলা হবে আরবি। তো যাদের সম্পর্ক ওয়াহাবের সাথে, এটা বোঝানোর জন্য বলা হবে ওয়াহাবি, মানে আল্লাহওয়ালা। হাসর মাঠে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বান্দা কি নিয়ে এসেছো, জবাব দিতে পারবো যে আল্লাহ, যারা আমাদেরকে শত্রু ভাবত, শত্রু যদি শত্রুর সপক্ষে সাক্ষী দেয়, এটা গ্রহণযোগ্য হয়। আল্লাহ, এরা আমাদেরকে দুনিয়াতে ওয়াহাবি বলে গালি দিত, মানে আমরা আল্লাহওয়ালা, এটা আমাদের পুঁজি। শত্রু গালিটা একটু দেখে নাও। আমাদের এক মুরব্বী ছিলেন, মজাক করে বলতেন, কোরআন কিতাব চুরি করা ভালো। কেন ভালো? উনি বলতেন, তোমরাই তো ওয়াজ করো, চোর চুরির মাল মাথায় নিয়ে হাসর মাঠে উঠবে, তো কোরআন কিতাব চুরি করলে এটা মাথায় নিয়ে তো হাসর মাঠে উঠবে। আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন, বান্দা কি নিয়ে এসেছ, বলবো যে আল্লাহ মাথায় দেখেন নাকি, এটা তো আরো ভালো কোরআন কিতাব চুরি। তেমনিভাবে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করেন, বান্দা কি নিয়ে এসেছ, তা আল্লাহর শত্রুর সাক্ষীটা একটু দেখে নেন না। ওরা আমাদেরকে ওয়াহাবি বলতো, তার মানে আপনার সাথে আমাদের সম্পর্ক আছে, শত্রুর সাক্ষী। শত্রুর সাক্ষী এটা গ্রহণযোগ্য হয়। তো গালি যত দিতে পারো তত আমরা আরো খুশি, এটা আমাদের আখিরাতের পুঁজি হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নাম নিশানা নেই, মাথা থেকে পা পর্যন্ত আমি সুন্নি হয়ে গেলাম। আর বছরে একবার ঈদের মাঠে হাজিরি দিলাম, আল্লাহর হক আদায় করে ফেললাম। এটা বড় জুলুমের কথা, এটা বড় ধোঁকার কথা। তাই বুজুর্গ বলছেন, জিনহার আযা কওম নাবাশিকে ফেরিবান্ত, জিনহার আযা কওম নাবাশিকে ফেরিবান্ত, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে। তোমরা এই ধরনের ধোঁকাবাজদের নেই হইও না। দুরুদ যদি পড়িও, নিজের বানানো দুরুদের আয়াত যখন অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
হজরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দরবারে নবুয়তে আসলেন। বুখারী শরীফে হাদিস বর্ণিত, এসে বলছেন, ও আল্লাহর রাসূল, সালাম কিভাবে দিতে হয় আপনি তো আমাদেরকে শিখিয়েছেন, দুরূদ কিভাবে পড়তে হবে এটা তো এখনও শিখাননি, মেহেরবানি করে এটাও শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দুরূদ শিখাইলেন, যে দুরূদ আমরা নামাজে পড়ে থাকি। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী, তারা চাইলে নিজেরা বানাইয়ে পড়তে পারতেন, কিন্তু এই সাহস করেননি। যার উপরে দুরূদ পড়বেন তার থেকে শিখে তারা দুরূদ পড়া আরম্ভ করছেন। আর আমরা এখন দুরূদ পড়ি কোনটা? সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা রাসূলের বানানো শিখানো দুরূদ নয়। আমাদের বাংলাদেশে চিটাগাং কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আমানত শাহ ব্রিজের কাছে ওনার বাড়ি, সুফি আহসানুল্লাহ। আজ থেকে 100 বছর আগে তিনি এন্তেকাল করেছেন। এটা তার বানানো 2টা পংক্তি। এটা পড়লে আমরা এখন সুন্নি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখাইয়েছেন ওইটা পড়লে আমি ওয়াহাবি। কত বড় জুলুমের কথা চিন্তা করি। যাই হোক, তো আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, এটা পরিচয়টাও দিয়ে দিলেন। আরও বিচক্ষণতা দেখবেন, বড় বড় আবু জাহালের নেতৃত্বে কাফেরা ঢুকে পড়েছে ঘরে। একটু একটু অন্ধকার, তলোয়ার তুলেছে, এখন কোপ মারবে, চাদরের নিচের লোকটি শহীদ হয়ে যাবে। কোনো কোনো বর্ণনা মোতাবেক 12 গোত্রের 12 জন সর্দার 12টি তলোয়ার হাতে নিয়ে ঘরে ঢুকেছে। কোনো কোনো বর্ণনা অনুযায়ী 18 গোত্রের 18 জন সর্দার তলোয়ার নিয়ে ঘরে ঢুকে পড়েছে। তলোয়ার উত্তোলন করেছে, এখন পড়বে, চাদরের নিচের লোকটি 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। এই মুহূর্তে আবু জাহাল বলছে, তোমরা একটু থামো। কি ব্যাপার? চাদরের নিচে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ হবে না। চাদর সরাই, তাকে জাগাই, এরপর হত্যা করে বীরত্ব প্রকাশ হবে। এই বলে আবু জাহাল চাদর টান দেয়, দেখে যে মোহাম্মদ তো নেই, আলীর চেহারা দেখা যায়। তেলে বেগুনে গরম হয়ে গেল। সারা রাত সজাগ রইলাম, পাহারাদারি করলাম, সব তো জ্বলেই গেল। তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞেস করছে, আলী, তোমার ভাই মোহাম্মদ কোথায়, তাড়াতাড়ি বলো। আমরা যদি এমন পরিস্থিতির শিকার হতাম, দেখতাম যে আমি 18টি তলোয়ারের ছায়া তলে হিমশিম খেয়ে হয়তো আতঙ্কিত অবস্থায় বলতাম, আগে আমি প্রাণ ভিক্ষা চাই, এরপরে বাকি কথা। 21 বছর বয়সের আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও গর্জে উঠলেন। কিসের ভয়? তলোয়ার আমার উপরে আছে ঠিক, আমার আল্লাহর যদি আদেশ না হয় এ তলোয়ার কি কাজ করতে পারবে? গর্জে উঠলেন, বললেন, ও মুশরিকদের সর্দার, এ তোমার বুদ্ধির পরিচয়? রাতভর সজাগ ছিলে তোমরা, পাহারাদারি করেছো তোমরা, এসে আমি ঘুমন্ত আলীকে জিজ্ঞেস করতেছো মোহাম্মদ কোথায়? এ প্রশ্নটি উল্টা নয়, বরং আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমার ভাই মোহাম্মদকে কি করেছ, তাড়াতাড়ি বলো। কি বিচক্ষণতার পরিচয় দিলেন! আবু জাহালের চেহারায় চুনকালি পড়ে গেল, বেজ্জত হয়ে গেল। কথা তো ঠিক, পাহারাদারি আমরা করলাম, সজাগ আমরা ছিলাম, আমরা না জানবো মোহাম্মদ কোথায়? এ তো ঘুমিয়ে আছে, সে জানবে কোত্থেকে? আবু জাহালের এই বুঝবুদ্ধি কেন কাজ করলো না এখানে? তার কারণ, তার কারণ আল্লামা রুমের ভাষায়, বুল হাকাম না মাসবুদ বো জাহালে শোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোদ। একসময় তার উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, জ্ঞান নির্ণয়, জ্ঞানের পিতা। এখন আবুল হাকাম বললে তাকে কেউ চিনবে না, আমর বললে তাকে কেউ চিনবে না, আবু জাহাল মূর্খতার পিতা বললে দুনিয়াবাসী তাকে চিনে। কেন এই দশা ঘটল? আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোদ। এটা হিংসার পরিণাম, এটা নেতৃত্বের চাহিদার ফল। যাদের মধ্যে নেতৃত্বের চাহিদা থাকে, খাহেশ থাকে, হিংসা বিদ্রুপ থাকে, এদের বুদ্ধি শুদ্ধি এইভাবে বিদায় নিয়ে যায়।